আমরা অনেক নতুন ইউজার এই ফেসবুক প্ল্যাটফর্মে আসছি। আমাদের উদ্দেশ্য কাজ করব এবং এই লাইন থেকে সফলতা অর্জন করব। তো এই সফলতা অর্জন করতে হলে কিছু নিয়মকানুন মেনে চলতে হয়। এর মধ্যে একটি কাজ করা যাবে না, সেটি হচ্ছে ক্লিক বাইট। এই ক্লিক বাইট কী এবং এই ক্লিক বাইটের কী করলে কী ক্ষতি হয়, আমরা নতুন অনেকে আছি তা জানি না। আমরা প্রতিনিয়ত অনবরত এই ক্লিক বাইট করে যাচ্ছি। আসলে একটা জিনিস আমরা জানি না, তো মানব কীভাবে? হ্যাঁ, আমরা না জানার কারণে এই যে আমরা পেজের ক্ষতি সাধন করছি। হ্যাঁ, তাকে আমরা জানি, কিন্তু ক্ষতি তো ঠিকই হয়ে যাচ্ছে। কিন্তু আমাদেরকে না জানার কারণে হ্যাঁ, এই ক্লিকবাইট আমরা প্রতিনিয়ত করে যাচ্ছি এবং আমার পেজটি দিনে দিন অসুস্থ করে তুলছি, তাই না রে ভাই? এই জন্য আমার আগে জানতে হবে যে এই ক্লিকবাইটটি কী। মূলত ক্লিকবাইটকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি বা তিনটি কারণে ভাগ করতে পারি। প্রথম কারণ হলো আমরা একটা ফেসবুক টাইমলাইনে এসে ভিডিও আমরা ওপেন না করে, প্লে না করে আমরা সেই ভিডিওর নিচে কমেন্ট করে দিলাম। তারপর আরেকটা ভিডিওতে গেলাম, প্লে না করেই কমেন্ট করে দিলাম। আরেকটা ভিডিওতে গেলাম, প্লে না করেই কমেন্ট করে দিলাম। এটা হচ্ছে 1 নম্বর ক্লিকবাইট। এই ক্লিকবাইট করলে আপনার ফেস গ্রো কমে যাবে। 2 নম্বর ক্লিকবাইটটা হচ্ছে গিয়ে আমরা একটি ভিডিও ওপেন করলাম, এই ভিডিওটি ওপেন করার পর দেখলাম যে এই ভিডিওটি আসলে আমার কাছে ভালো লাগছে না। তা আমি কী করলাম, এই 5 সেকেন্ড, 3 সেকেন্ড, 10 সেকেন্ড দেখে ভালো লাগে না, তাই একটা কমেন্ট করে চলে গেলাম। এইভাবে আরেকটা ভিডিওতে গেলাম, সেই ভিডিওটিও আমার কাছে ভালো লাগছে না, এবার কমেন্ট করে চলে গেলাম, অর্থাৎ সম্পূর্ণ দেখলাম না। এটা কি? এটা ক্লিকবাইট, 2 নাম্বার ক্লিকবাইট। এই ক্লিকবাইট যখন আপনি করবেন, হ্যাঁ হ্যাঁ ফেসবুকের অ্যালগরিদমটা ঠিকই কিন্তু বুঝতে পারে। 3 নাম্বার ক্লিকবাইটটা হচ্ছে গিয়ে আপনারা একটা ভিডিও ওপেন করে আমরা কোথায় চলে গেলাম বা আমরা এখানে মনোনিবেশ করলাম না, এই ভিডিওতে কি আছে তা আমরা বুঝলাম না, শিখলাম না। আমরা ভিডিওটি শেষ হয়েছে তারপর একটা কমেন্ট করে দিলাম, ফস করে একটা কমেন্ট করে দিলাম, কিন্তু এই কমেন্টটি ফেসবুকের ভিডিওর সাথে রিলেটিভ না, গঠনমূলক না। এটাও কি একটা ক্লিকবাইটের সাথে পড়ে যায়। তো এই ক্লিকবাইট করলে আমরা পেজ থেকে কখনো দিন সফলতা অর্জন করতে পারবো না। তাই আমরা এই ক্লিকবাইট থেকে দূরে থাকবো।